সবাইকে স্বাগতম আরেকটি নতুন ক্লাসে। আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব M1+ টুলসগুলির সাথে। তাহলে আমরা শুরু করি। নিউ প্যাটার্ন। আমরা যখনই শুরু করব এই ধরনের একটা পেজ আসবে। এখানে অল ডিটেলস দেওয়া আছে। আপনি কোন মেশিনে কাজ করবেন এখান থেকে সিলেক্ট করতে হবে। তাহলে আমরা এখানে যাই। এখানে স্টলের সব ধরনের মেশিনের মডেল আছে। আমরা আমাদের প্রয়োজনীয় মেশিনগুলি মাই মেশিনে সেট করে রাখতে পারবো। দেন এখান থেকে সিলেক্ট করব আমাদের কাঙ্ক্ষিত মেশিনটি। দেন আমরা চলে যাব। এটা সবসময় ডিজাইন প্যাটার্নে থাকবে। আমরা যারা ডিজাইন প্যাটার্নে করে থাকি, অনেকে টেকনিক্যালে করে থাকে। এন্ড দেন এটা A4 সাইজে থাকবে, নট দিস। দেন আসি আমরা, এটা হলো A4 সাইজটা। এটা হলো নিডেলের জন্য 201 নিডেল এখানে আমরা নিলাম, আর 300 রো নিলাম। নোট দিয়ে এখানে আসি। এখানে থাকবে স্টল উইথ প্রোডাকশন থ্রেড, স্ট্যান্ডার্ড, ওয়ান সিস্টেম, উইথ আউট এলাস্টিক ইয়ার্ন আর উইথ এলাস্টিক ইয়ার্ন। আপনি যদি এলাস্টিক দিতে চান উইথ এলাস্টিক দিয়ে দিলেন, আর যদি না দেন উইথআউট এলাস্টিকে থাকলো। এন্ড দেন লুজ রো। রিবের পরে সাধারণত একটা লুজ রো প্রয়োজন হয়, এটা হলো সেই লুজ রো। আপনি কি ধরনের রিব দিতে চান, 1x1, 2x1, টিউবুলার, 2x2, সকল ধরনের রিব এখানে দেওয়া আছে। আমরা 1x1 ক্লিক করে দেন জেনারেট ডিজাইন প্যাটার্ন। এখানে একটা জিনিস খেয়াল করুন, ফন্ট স্টিচ উইথ ট্রান্সফার। এখানে ফন্ট স্টিচ উইথ ট্রান্সফার বলতে জার্সি মোডে আছে এটা এখন। তো আমরা জেনারেট দিয়ে দিলাম। একটু সময় নেবে যেহেতু এটা অনেক ভারী সফটওয়্যার। আচ্ছা, এই যে আমাদের A4 সাইজের প্যাটার্নটা এখানে আসলো। আমাদের বাম দিক থেকে ডান দিকে এটা একটু কাজ করতে হবে। ওকে, এই বাম দিক থেকে যদি ডান দিকে ধরে আমরা স্ক্রল করি, এখানে আছে আমার 201 নিডেল। এখান থেকে ধরে যদি টপে ড্র্যাগ করি, এখানে আছে 298 রো, টোটাল 300 রো। এন্ড রিব 1x1 বাই ডিফল্ট এখানে 3 কসেস আছে। স্টার্টিং এন্ড হাফ রাউন্ড আমরা কাউন্ট করি না, একটা হাফ রাউন্ড দিয়ে এখানে 3 কসেস হিসাব করি সাধারণত। আচ্ছা, যদি আপনি রিব বাড়াতে চান এখানে রাইটে ক্লিক করে এডিট মডিউল। দেন এখানে একটা অপশন আছে সাইকেল আরএস। সাইকেল আরএসটা যদি অ্যাক্টিভ থাকে আপনি মেশিনে প্রতি এক সাইকেলে 1 কসেস করে বাড়তে থাকবে। আপনি যদি মেশিনে দেখায় দেন 10 কসেস হয়ে যাবে। তো আমরা সাধারণত সাইকেলটা রাখি না, উইথড্র করে দেই। তো ডিলিট অল সিলেক্ট সাইকেল। এন্ড দেন এই সিলেক্ট থাকা অবস্থায় এখানে ইনসার্টে চলে যাব।
ইনসার্ট থেকে আমাদের বাই ডিফল্ট আছে 3 কোসেস, সে ধরেন আমরা আরো 12 কোসেস দিলাম, তাহলে টোটাল হচ্ছে 15। ওকে ওকে, নাও এখানে 15 কোসেস 30 রো আছে। আচ্ছা, এই কালারটা বাই ডিফল্ট দেয়া আছে, বাট দেখতে একটু চোখে সমস্যা হয়, তো আমি সাধারণত এই কালারটা ইউজ করি। এটা হলো ম্যাজিক। ম্যাজিক যদি দেন আপনার এই কালারটা যে এখানে পাবে, টোটাল কালারটা একবারে কালার হয়ে যাবে। আচ্ছা, আমরা এটা নিলাম। ওকে, একটু হোল্ড করুন, সরি। এই কালারটা একটু সফট আছে, আমরা এই কালারটা দিয়ে দিলাম। এন্ড দেন এখান থেকে নিতে পারবেন আপনি ফিনিশিং এর কালার, নাম 205 নিয়ে এক প্রসেস আপনি ফিনিশিং এর জন্য কালার করে দিলেন। ওকে, এখানে হলো আপনার টেনশন বা মেশিন স্টিচ লেন্থ যেটাকে আমরা বলি, এর উপর রেখে রাইট ক্লিক করলে স্টিচ লেন্থ টেবিল কাম ফেভারিট ইউজ অ্যান্ড ফেভারিটে চলে যায়। এখানে যেগুলি ইতিমধ্যে ব্যবহার হয়েছে এগুলি ইউজ হয়েছে, বাট সবগুলির নাম্বার আছে, এগুলির নাম্বারটা দেয়া নাই। আমরা সাধারণত 5 ফর জার্সি ফ্রন্ট, 6 ফর ব্যাক, দেন all are use it, and you need to another go there. Here is lots of stitch length. Okay, now close. Now go yarn field. Okay, here is YD option, only YD. এটা হলো রিবের জন্য। যদি আপনি রিবে 3 ফ্লাই ইউজ করেন তো এটা আলাদা ইউজ করতে পারেন, আর যদি রিব প্লাস বডি আপনি 2 ফ্লাই সেম ইয়ার্ন ইউজ করেন, সেম ফ্লাই, তো আপনি দুইটাকে একসাথে করে দিতে পারেন। সেই ক্ষেত্রে আমরা যেটা করব, এটাতে ক্লিক করে এটার উপরে রাইট রেখে 3 নাম্বারটা কালেক্ট করব ক্লিক করে, এন্ড দেন এটার উপরে এনে আবার ক্লিক করলে এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, এখন দুইটা একসাথে। এটা হলো ফিনিশিং। এখানে একটা বিষয় আছে ফিনিশিং, এখানে দেয়া আছে 10। আপনার ফিনিশিং, এখন ফিনিশিং এর এই রোটা হলো ফিনিশিং এর স্টার্টিং। এখানে আপনি যদি নরমাল এই 10 হলো ফিনিশিং এর কাজ শেষ করে 10টা রো মারার পরে এই ফিনিশিংটা রেখে দিবে। আর যদি আপনি এখানে দেখায় দেন রাখবে না, সেই ক্ষেত্রে আপনাকে দেখাইতে হবে নো ক্লাম্পিং। ওকে, নাও ওকে, and this is expanding entire pattern. Okay, now second option, so this pattern is ready to knitting. You save it your file name here and then go.